হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আজ আমি বাঁধাকপির একটা রেসিপি নিয়ে চলে এলাম। প্রত্যেকেই তোমরা বাঁধাকপি বাড়িতে রান্না করো, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে, আর নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো বন্ধুরা, আমি কিছু ছোট চিংড়ি অর্থাৎ কুচো চিংড়ি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব। দেখো বন্ধুরা, একটা গোটা বাঁধাকপি আমি ঝিরিঝিরি করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একদম ফুটন্ত গরম জলে আমি বাঁধাকপিগুলো ডুবিয়ে রেখে দিয়েছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি জলে ডুবিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিলাম। বন্ধুরা, বাঁধাকপি তোমরা অনেকভাবে খেয়েছো, আজ আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার ট্রাই করে দেখো। বন্ধুরা, আমি কিন্তু এই আলু দেওয়ার আগে কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আমি 4-5টা আলু কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 6-7খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এই যে দেখুন, জিরে ফোড়ন দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটা সামান্য একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটা মশলা আমি দেব। দেখুন, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে, আর লাল লঙ্কার গুঁড়ো আমি 1 টিস্পুন নিয়েছি। জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমি মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু ভালো করে মশলা আমি ফ্রাই করে নেব। এর মধ্যে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে ভেজে নেব। বাঁধাকপি আমরা মাছের মাথা দিয়ে খাই, নিরামিষ বিভিন্নভাবে রান্না করি। চিংড়ি মাছ দিয়ে কিন্তু বন্ধুরা আমি এই প্রথম রান্না করলাম, খেতে খুব ভালো হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, আমি ফুটন্ত গরম জলে 15 থেকে 20 মিনিট বাঁধাকপি চুবিয়ে রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে খুব ভালো করে আমি চিপে নিয়ে তারপর বাঁধাকপি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে আবার সমস্তটা নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে বাঁধাকপি রান্না করলে বন্ধুরা ভালো লাগে খেতে। আমি ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। জল বেরিয়ে এসেছে বাঁধাকপি থেকে। এই জল কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলো তোমরা, কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু একটু ঢেকে ঢেকে রান্নাটা করব। আমি হলুদ দিয়ে দিলাম,
মানে আলু ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম, নুন হলুদ একসাথে দিয়েছিলাম, কিন্তু বাঁধাকপি দেওয়ার পর আবার কিছুটা হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢেকে দেব বন্ধুরা, আবার 4-5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা, ঢাকাটা খুলে নিয়ে আবার নেড়ে চেড়ে দেব। দেখুন বন্ধুরা, আগের থেকে অনেক কিন্তু বাঁধাকপি কমে এসেছে, বাঁধাকপি কিন্তু অনেকটাই মজে গেছে। আমি ভেজে রাখা এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে বাঁধাকপির সঙ্গে আবার কিছুটা সময় ভেজে নেব। এবার মোটামুটি তিন মিনিট মতো চিংড়ি মাছ দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে 1/2 টিস্পুন মতো গরম মশলা পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে ঘি ইউজ করিনি, কিন্তু তোমরা ঘি ইউজ করবে, ঘি ইউজ করলে কিন্তু খুব ভালো লাগে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো রেসিপি ভালো লাগে, আর এগুলো হচ্ছে কুচো চিংড়ি, এগুলোর টেস্ট তো সত্যি খুব ভালো হয়। তোমরাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো, আমি বলছি যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।